আমি দুধ বেচে টাকা দে তোর দুধ বেচার কি মানে এটা আপনি কি করলেন? স্যার স্যার আপনাকে টাকা পড়ছে স্যার স্যার ওইখানে খারান স্যার স্যার খারান স্যার আপনাকে টাকা পড়ছে স্যার স্যার ওইখানে খারান স্যার 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 খারান স্যার স্যার আপনাকে টাকা পড়ছে স্যার 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 খারান স্যার 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 এই যে নেন আপনাকে টাকা আমি রাস্তার মধ্যে পড়ে ফেলছি। আরে হ্যাঁ, এইগুলো তো আমারই টাকা। সত্যি আপনি এই টাকাগুলো ফেরত দিয়ে কত বড় উপকার করেছেন জানেন? এই টাকাগুলো আমার সারা জীবনের সঞ্চয় ছিল। আজকে যদি আমার এই টাকাগুলো হারিয়ে যেত, আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আসলে আমি যে আপনাকে কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আচ্ছা, কিন্তু আপনাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে পুরো শরীর দুধ দিয়ে ভেজা। আপনার কি কোনো বিপদ হয়েছিল বলুন তো? স্যার ওই মহাজন আর ওই মহাজনের চামচা বাবু দুজনে মিলা আমগো গায়ের যে দুধ সব দুধ আমার শরীরে ঢালছে আর আমাকে গরুটা নিয়ে গেছে স্যার। কিন্তু আপনার গরু ওনারা কেন নিয়ে যাবে? ঠিক আছে তাইলে শুনেন। এই দাঁড়া আমার সুদি টাকা ফালা সুদি টাকা ভদ্রলোকের মতো এখন পালাবি। দেন এত চিল্লাচিল্লি করেন না, এই যে আজকে দুধ বিক্রি করে আপনার টাকা দিয়া মুনি। আই তুই যা গরু ছাড় দে, এই গরু নে মারা চালাবেন। মাদম নেন, গরু নেন। গেলি যদি আমি গুইরা যাবো না, আজকে আর গুইরা যাবো না। আই তুই যা গরু নিয়ে যা। দেন গরু নিবেন না করেন, আজকে দুধ বিক্রি করে আমি টাকাটা দিয়ে দেব, আপনার কথা দিতেছি। আমি দুধ বেচে টাকা দে তোর দুধ বেচার কি মানে এটা আপনি কি করলেন? আমার গরু নিয়ে গেল, আমরা কি করব কি খাবো? কি রে মা, কি হয়েছে? তোর শরীর বেড়ে দুধ ঢেলে দিচ্ছে কে? এই বুড়া কথা কম কও, তোমার পাও কিন্তু এটা কবরে গেছে গা। আর যদি একটা কথা কও, দ্বিতীয় পাও কিন্তু কাইটা কবরে বাড়াই দেবো। একটা কথা কবে না কই দিতেছি, মদন দিব নাকি একটা? আরে থাম এই রহমান বুইরে 50,000 টাকা সুদ করে আনছাও, পয়সা প্রতি মাসে 5,000 করে সুদ দিমু। আজকে 5 মাস 5 5 25 75,000 টাকা তোমার কাছে বাম্মা টাকা দাও নাই। আজকে গরু ছাড়তে নিয়ে যাইতে, আজকে তোমার একটা উচিত শিক্ষা দিয়ে গেলাম। আই বাবু চল। বাবা ও বাবা এখন আমাকে কি বাবা, এখন আমাকে সংসার কেনে চলবো বাবা? ওই মহাজন তো আমাকে গরু নিয়ে গেল বাবা, এখন আমরা কি করবো কি খাবো? তোমার ওষুধ কিনবো কেমনে বাবা? আমাকে সংসার কেনে চলবো বাবা? আমরা এখন কি করবো বাবা? মারে আমি আর কি করব মা? আমি তো অনেকদিন ল্যাংড়া হয়ে পড়ে রয়েছি। আমি তো কামাই রোজগার করা পারি না। এই গায়ের দুধ বেচে কোনো মতো সংসার চালাইছি মা। এই গরুটা হয়ে গেল, এখন আমি কি করব মা? আমার মাথায় তো কিছু আসতেছে না রে মা। আমি এখন কি করব? আব্বা আব্বা তুমি চিন্তা করো না আব্বা, তুমি এখানে দাঁড়াও। আমি যা দেখতেছি কিছু করা পারিনি আব্বা। আমি যে গরু ফিরাই নিয়ে আমো আব্বা, তুমি এখানে থাকো আব্বা, আমি যাই। হ্যাঁ, আমি এখন আসলে সবই বুঝতে পারছি। আপনি আর কান্নাকাটি করবেন না, একটু শান্ত হন। আপনি এক কাজ করেন, আপনি এখান থেকে এই 2 লক্ষ টাকা রাখেন। না না স্যার, আমার কোনো টাকা লাগবে না, আপনি কইছেন তাতেই হয়েছে। আপনি কেন শুধু শুধু আমার টাকা দিতে দেবেন? না না, আপনি এটা ভাববেন না যে আমি আপনাকে দয়া বা করুণা করছি। আপনি এই টাকাটা রাখুন। আর এই টাকা তো আমার এমনিতেই হারিয়ে গিয়েছিল। আপনি যদি আমাকে ফেরত না দিতেন, আমি হয়তো জীবনে এই টাকাগুলো ফেরত পেতাম না। আর আপনার পরিবারের অবস্থা তো খুবই খারাপ। আপনাদের তো ওই গরু দুটো দিয়েই সংসার চলতো, তাই না? আপনার ওই অসুস্থ বাবার চিকিৎসা করতে পারতেন। এখন তো আপনার গরু নেই। আপনি এই টাকা দিয়ে 2টো গরু কিনে নেবেন, তারপরে দুধ বিক্রি করে আপনাদের সংসারটা চালাবেন। ওরা তো আপনার একটা গরু নিয়ে গেছে, এখন আপনি একটা গরু দিয়ে তো আপনার সংসারটা ভালো মতো চালাতে পারবেন না। আপনি দুধ বিক্রি করে যখন অনেক টাকা লাভ করতে পারবেন, তখন না হয় আমাকে টাকাটা ফেরত দিয়ে দিন। ওরা যে আপনার গরুটা নিয়েছে, ওই গরু সহ ওদেরকে ধরার ব্যবস্থা আমি করবো। এটা নিয়ে আপনার আর চিন্তা করতে হবে না। আপনি টাকাটা রাখুন। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। আচ্ছা স্যার, আপনারা অনেক ধন্যবাদ। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বাসায় চলে যান। আচ্ছা ঠিক আছে। চলে আসুন।